নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে নিরামিষ পাট শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর বন্ধুরা, খেতে অসম্ভব মজার লাগবে এই রেসিপি। আপনারা একবার বানিয়ে দেখবেন। তার জন্য দেখুন, ঠিক এই রকম সাইজের 2 আঁটি পাট শাক আমি ব্যবহার করব এই রেসিপিতে। আর পাট শাকের কচি পাতাগুলো এইভাবে কেটে নিতে হবে, একদম ডগার দিকের পাতাগুলো। আর দেখুন, ডগা থেকে একটু গোড়ার দিকের পাতাগুলো একটু শক্ত হয়, তাই এইভাবে শিরাটা বাদ দিয়ে আমি নিয়ে নিচ্ছি। শুধু পাতার অংশটা নিচ্ছি, আপনারা চাইলে শুধু পাতা কেটে কেটেও নিতে পারেন। আর পাতাগুলোকে খুব ভালো করে কিন্তু দেখে নিতে হবে, খেয়াল রাখতে হবে পাতার মধ্যে যাতে কোনো পোকা না থাকে। আর এটা গোটা অবস্থাতেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, সমস্ত শাকটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, পাতাগুলোকেই নিয়েছি। এবারে চলে যাব ওভেনে। বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি সময় ধরে ভাজলে মুগ ডালটা কিন্তু সিদ্ধ হবে না। তাই এইভাবে হালকা করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। এই গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে এই ডালটাকে আমাদের ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে জলটা ঘোলা হয়ে যাচ্ছে। 4-5 বার কিন্তু জল পাল্টে খুব ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা জল যোগ করে দেবো প্রয়োজন মতন। ডালের পরিমাণটা বন্ধুরা, যদি শাকের পরিমাণ বাড়ান তাহলে কিন্তু ডালের পরিমাণটাও বাড়াতে হবে। এবার দেখুন, জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠেছে। আস্তে আস্তে যখন এইরকম খুব ভালো মতন ফুটতে শুরু করবে, আর এর থেকে যে ফেনাটা বেরিয়েছে দেখুন ডালের, এই ফেনাটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। আস্তে আস্তে আমি সমস্ত ফেনাটাকে তুলে ফেলে দেবো। আর ডালটাকে ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। দেখুন খুব ভালো মতন কিন্তু ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে, তবে খুব বেশি সময় কিন্তু রাখা যায়নি ঢাকা দিয়ে, ডালটা কিন্তু ফুলে উঠেছিল। তাই ঢাকনাটা খুলে বেশ একটু সময় নিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক কেমন সিদ্ধ হয়েছে। আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে ডালটাকে খুব ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে একটু ঘেটে নিতে হবে, ডালটা যাতে ঘেটে যায়। দেখুন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডালটাকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি, যাতে ডালটা যে গোটা অবস্থাতে আছে সেটা যেন খুব ভালো মতো ঘেটে যায়। এইভাবে সমস্ত ডালটাকে আমি রেডি করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে মুগ ডাল দিয়ে পাট শাক একবার বানিয়ে খেলে নিরামিষ এই রেসিপি কিন্তু আমিষ রেসিপি খাওয়া ভুলে যাবেন। আর দেখুন বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেতেই কিন্তু সুস্বাদু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার পাট শাক রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। গরম গরম ভাতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পাট শাকের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন, দারুণ সুন্দর লাগে খেতে। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখুন পাট শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে পাট শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা নরম হয়ে যায়। পাট শাকের পরিমাণটা বাড়ালে অবশ্যই ডালের পরিমাণটা বাড়াবেন, তাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, দারুণ হয়। বন্ধুরা এইভাবে একবার নিরামিষ পাট শাক বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবারে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। খুব বেশি সময় ধরে ঢাকা দিয়ে রাখবেন না, তাতে কিন্তু শাকটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু শাকটা দিয়ে একটু জল ছাড়বে। লবণটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেবো। তাতে কি হবে, এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে শাকের কাঁচা ভাবটা একদমই থাকবে না। খুব সুন্দরভাবে এই শাকের জলে কিন্তু শাকটা ভাজা হবে, দেখতেই পাচ্ছেন। আর শাকটাকে অবশ্যই একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে শাকটা একদমই কাঁচা ভাব না থাকে। কাঁচা ভাব থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না।
অবশ্যই এইভাবে একটু সময় নিয়ে শাকটাকে ভেজে নেবেন, যেহেতু গোটা গোটা পাতা একটু ভাজতে সময় লাগবে। আচ্ছা, শাকটা থেকে দেখুন একটু কিন্তু জল ছাড়েনি, খুবই সামান্য জল ছেড়েছে, তাই একটু ভালো করে এরকম লো ফ্লেমে ভেজে নেবেন। সমস্ত শাকগুলোকে কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে এবার শাকটাকে কড়াই থেকে তুলে নেব। শাকটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন সমস্ত শাকটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে পাট শাকের রেসিপি অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল, আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কা চেলা করে দিতে পারেন। কাঁচা লঙ্কাটা আপনাদের যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দিতে পারেন। দিয়ে এই সমস্ত ফোড়নগুলোকে একটু ভেজে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতন হিংটা অবশ্যই দেবেন, হিংটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা হিং পছন্দ করেন তারা অবশ্যই হিং দেবেন, আর যারা হিং খেতে পছন্দ করেন না তারা হিংটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো দেবেন। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালের মধ্যে কিন্তু কড়াইটা ধুয়ে সিদ্ধ করার পরে আমি খানিকটা গরম জল এতে যোগ করে দিয়েছিলাম। দেখুন ডালটা আগে ঘন ছিল, একটু অল্প করে জল দিয়ে পাতলা করে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করিনি। এবারে 1 চামচ গুঁড়ো জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ দিয়েছি, বড় চামচ হলে হাফ চামচ দেবেন। দিয়ে যে শাকগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু ডালের মধ্যে শাকটাকে মিশিয়ে নিতে হবে। একবার বন্ধুরা এই রেসিপিটা রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে, অপূর্ব খেতে লাগে। বন্ধুরা একবার হলেও এইভাবে নিরামিষ পাট শাক বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিটে যে আমি গুঁড়ো মশলা আর হিং দিয়েছিলাম তার স্বাদটা কিন্তু শাক আর ডালের মধ্যে পুরোপুরি মিশে গেছে। এটা কিন্তু আরও সুস্বাদু হয়ে গেছে। এবারে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন চিনি, যেহেতু মুগ ডাল রয়েছে আর নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে টেস্ট বেড়ে যাবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। এইভাবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে তেজপাতার টুকরোটা আর দরকার নেই, এটাকে ফেলে দেবো। এইভাবে নিরামিষ পাট শাক একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।